দেখা দাও দেখা দাও দেখা দাও নারায়ণ আমি কেঁদে কেঁদে হই ছাড়া কহে আমি কেঁদে কেঁদে হই ছাড়া কহে দেখা যে দিলে না দেখা তো দিলে না কোথায় রলে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও প্রভু আমাদের অনন্ত সজ্জা কেন টলমল করে টলে উঠেছে প্রভু? আমাদের অনন্ত সজ্জা টলমল করে টলে উঠেছে কেন জানো? সে বড় দুঃখের কথা, আবার সে বড় সুখের কথা। তুমি তো জানো না লক্ষ্মী, মর্তধামে আমার একজন ভক্ত কঠোর তপস্যা করছি। সে যা চাইছি আমি দিতে পারছি না। কি চাইছে প্রভু? সেই ভক্ত যা চাইছি এই বিশ্ববাসী কেউ কখনো দিতে পারে না, আর আমিও দিতে পারছি না। লক্ষ্মী, লক্ষ্মী, এবার আমি কি করবো? কেমন করেছে ভক্তের মনে বাসনা পূর্ণ করবো আমি? বলে বলে লক্ষ্মী। এমন কি যে সে চাইছে যে তুমি দিতে পারছো না? আমাকে খুলে বলো। তাহলে তুমি শুনবে লক্ষ্মী, তাহলে তুমি শোনো। আমি তো একবারই বলেছি সে যে বড় দুঃখের কথা, আবার সে যে বড় সুখের কথা। ঠিক আছে, তুমি যখন শুনবি আমাকে তো বলতেই হবে। ঠিক আছে, তুমি শোনো, আমি বলছি। সেই ভক্ত বলছে আমাকে বর দিতে হলে এইবার দাও যে তোমার লক্ষ্মীকে আমার ঘরের রূপে দিতে হবে। বলো 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 লক্ষ্মী, আমি কি করে দেবো? আর কেউ দিতে পারে না, আর আমি দিতে পারছি না। বলো লক্ষ্মী, আমি এখন কি করি? বলো বলো। প্রভু তুমি তো ভক্তের ভগবান, তোমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই তো তোমার কাজ। আর যদি তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ না করো তাহলে তোমাকে কেউ ভগবান বলে মানবে না। বেশ, তুমি ঠিকই বলেছ। তাহলে তুমি এমন কোনো বর দাও যে ও আমাকে যেন কোনোদিন স্পর্শ করতে না পারে। বাহ, খুব সুন্দর বলছো লক্ষ্মী। এমন ভাবে বল দেবো যে জীবনে কখনো যেন তোমাকে স্পর্শ করতে না পারি। ঠিক আছে লক্ষ্মী, তাহলে শোনো লক্ষ্মী, আজকে আমি একা নই, আজকে আমরা দুজনে মিলে সেই ভক্তের সামনে গিয়ে ভক্তের মনে বাসনা পূর্ণ করে আসবো। চলো লক্ষ্মী, চলো লক্ষ্মী। ওম ক্রিং গোবিন্দায় বাসুদেবায় নমঃ। ওম ক্রিং গোবিন্দায় বাসুদেবায় নমঃ। ওম ক্রিং গোবিন্দায় বাসুদেবায় নমঃ। ওগো ঠাকুর একবার দেখা দাও, ঠাকুর একবার দেখা দাও। সুতবা, সুতবা, চেয়ে দেখো সুতবা, আজকে আমি একা আসিনি সুতবা, আজকে আমি যুগল হয়ে এসেছি সুতবা। কি বললেন ঠাকুর?
কি বললে? আজকে তুমি একা শুনি যুগল মূর্তি সঙ্গে নিয়ে এসেছো। এও কি সম্ভব? যাকে যুগান্তর ধরে সাধনা করে কেউ দেখতে পায় না, সেই যুগল করে দেবার সামনে